আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দয়ায় আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ, সুস্থ আছি, বেঁচে আছি, তার জন্য বলি একবার আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে এবং সুস্থ রেখেছে। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে, আর নতুন অনেক কিছু শেয়ার করার জন্য আজকের ব্লগটা তোমাদের জন্য। সো শেষ পর্যন্ত দেখো এবং থাকো এবং তোমাদের মতামতটা জানিও। আর যারা নতুন তারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করো, এবং ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। সো আজকের ব্লগটা আসলে বেসিক্যালি শুরু হয়েছে সকাল থেকে। আজানের টিফিনটা রেডি করলাম, তারপরে তাকে স্কুলে দিতে যাচ্ছিলাম। আজকে আমার দুই ভাবি বা বান্ধবী তাদের বাসায় যাচ্ছি, আর সেটা নিয়ে কিন্তু আমার আজকের ব্লগটা। অবশ্যই তাদের বাসাটাও আমি ট্যুর করাবো। মজার বিষয়টা হচ্ছে এখন বাজে তোমার হচ্ছে সকাল 8:30, আর এখন আমি যাচ্ছি তাদের বাসায়, মানে বাচ্চাটাকে জাস্ট স্কুলে নামিয়ে দিব, তারপরে এই তো আমি যাচ্ছি। তো আজকে কিন্তু আমি আমার পরনে পরেছি আমার বার্থডে গিফট। আমার হাজব্যান্ড এই নিউ বোরখাটা আমাকে গিফট করেছিল, আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি এই বোরখাটা পরলাম। আর তাছাড়া মনে করো অনেক দিন পরে আমার সব ভাবিদের সঙ্গে গেট টুগেদার হচ্ছে, সো ভাবলাম যে আসলে নিউ বোরখাটাই পরে যাই। অনেক দিনের প্ল্যান ছিল ভাবিদের সঙ্গে দেখা করব, অনেক দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না। আর হ্যাঁ, যারা নতুন তাদের জন্য বলি এই ভাবিরা আসলে কারা। তবে কারা কে এগুলো না বলার আগে আসলে আমি বলতে চাই যে আজকে আমি এত সকালে কেন তাদের বাসায় যাচ্ছি। আজকে আসলে আমাদের একটা পার্টি আছে, ওই যে বললাম গেট টুগেদার, নানা রকম খাবার আয়োজন, সাক্ষাৎ, কত গল্প, হাজারো লুকানো গল্প, অনেক কিছু আছে। সো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আগে আসছি লিজা ভাবির বাসায়। ভাবির বাসা খুঁজতে খুঁজতে অস্থির। একে তো অনেক দিন পরে আসছি, তারপরে বাসা খুঁজে পাচ্ছিলাম না, রোড বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ভাবিরা থাকে উত্তরা 11 নম্বর সেক্টর। সো সেখানে যাওয়ার সাথে সাথে লিজা ভাবির বাসা আগে গিয়েছি, যে লিজা ভাবির সঙ্গে করে নিয়ে আমরা যাব মীরা ভাবির বাসায়। আর ভাবি আসার সাথে সাথেই না অনেক সুন্দর একটা প্লেট অর্গানাইজ করে আমার সামনে নিয়ে আসছে, একদম ফ্রুটসে ভরা। আর আমি খেজুর অনেক পছন্দ করি, এটা ভাবি খুব ভালো করে জানে। দ্যাটস ওয়াই আমাকে খেজুরও দিয়েছে, যে সকাল সকাল তুমি হেলদি একটা ব্রেকফাস্ট করো। লিজা ভাবির বাসায় আসার সাথে সাথেই দেখছি যে নাহিয়ান বাবু, এই নাহিয়ান আর আমার আজান বাবু একসঙ্গেই পড়ে। তো নাহিয়ানের আজকে শরীরটা ভালো নেই, দ্যাটস ওয়াই সে স্কুলে যেতে পারে নাই। আর আসার পরেই জানতে পারি যে ভাবিরা একটা কিউট একটা ক্যাট তোমার কিনেছে, এটা নাহিয়ানের জন্য। অনেক আসলে ওকে দেখে এত ভালো লাগছিল, আর এত সফট। ও কিন্তু অনেক ছোট, জাস্ট ফোমে ফুলে আছে। আর আমি একটু ভিডিও করছিলাম আর শুধু টুকটুক টুকটুক করে তাকিয়েছিল। আমার আজান রেদওয়ান দুইজনই কিন্তু বলে যে আম্মু আমাদেরকেও একটা বিড়াল কিনে দাও। তো আমি বলি বাবা তোদের আগে পালি, তোরা আমার দুইটা বিড়াল, তো তোর আগে বড় হয়, তারপরে আমি নতুন অনেক কিউট অনেক সুন্দর দেখে একটা ক্যাট কিনে দিব। আসলে আমার দুইটা বিড়াল না, ওরা যে কি এক আল্লাহ খোদা ছাড়া কেউ জানে না। কেননা বিড়াল তো তাও খাই দায় বসে থাকে, আর ওরা না স্থির না, ওদের সাথে আর পারি না। তো এইদিকে আমি ড্রয়িং রুমে আসতে না আসতে দেখলাম যে ভাবির বাবা মা আসছে গ্রাম থেকে। আর এদিকে ভাবির বাসাটা না পুরোটা একদম গাছে অর্গানাইজ করা, অনেক সুন্দর। আর ভাবির একটা ছোট্ট অ্যাকোরিয়াম আছে, আর সেই অ্যাকোরিয়ামে দেখো একদম হোয়াইট কালার ফিশ আর অনেক কিউট একটা কচ্ছপ। আমার এত ভালো লাগছে। কচ্ছপটা আমি এর আগেও দেখছি, বাট ফিশটা যে হোয়াইট কালার, এই ফিশটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর দেখে আমার এত ভালো লাগছিল। আমি জাস্ট ভাবির কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে এই হোয়াইট কালার ফিশটা আপনি কোথা থেকে নিয়েছেন, বা আমারও একটা কচ্ছপ লাগবে, আমি কচ্ছপ নিব। আসলে কচ্ছপটাকে এর আগে না বাইরে দেখেছি, হ্যাঁ, পানিতে এত সুন্দর করে সে যে এনজয় করছে বা সাঁতরাচ্ছে, এটা দেখে আমার এত লোভ লাগছিল, মনে হচ্ছিল ওকেই নিয়ে চলে আসি। সো ভাবির বাসাটাতে আমি ফার্স্টেই কিন্তু তোমার হচ্ছে ডাইনিং স্পেস ছিল, আর এটা হচ্ছে যে লিভিং রুম। আর তারপরে কিন্তু ভাবির সবচেয়ে আকর্ষণীয় একটা আসলে স্পেস আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করি তোমাদের ভালো লাগবে।
ভাবির বাসায় সব কিছু অনেক ন্যাচারাল, ফিশ আছে, তারপরে কচ্ছপ, বিড়াল, আরও আছে অনেক সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে যে ভাবির বারান্দার সেই গাছগুলো। ভাবি না বারান্দায় এত পদের গাছ রেখেছে, এত কিউট, সেটাই আমি বললাম যে ভাবির একটা স্পেশাল স্পেস আছে যেটা তোমাদেরকে দেখাবো। তো বারান্দায় 2টা চেয়ার রেখেছি, আর পাখা যেই রকম গরম পড়েছে না, আর এই যে দেখো সেই স্পেশাল পেসটা। আর আমাদের না একটা ভাবি গ্রুপ ছিল, আমরা 4 জন ছিলাম। তো হচ্ছে না, সরি 4 জন না, 5 জন ছিলাম। তো আমাদের এই 5 জনের গ্রুপটা এখন একটু তোমার হচ্ছে যোগাযোগটা কম হয়, কেননা আমাদের 5টা বাচ্চা এক স্কুলে পড়তো, তানজিমুল উম্মা ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল। তো সেইখান থেকে আমার আজানকে বা নাহিয়ানকে মুভ করানো হয়েছে, আবার হচ্ছে মীরা ভাবির ছেলে ইয়াফিদকে মুভ করা হয়েছে সাউথ ব্রিজে। যদিও আমরা চেয়েছিলাম যে বাচ্চাটাকে আমাদের সাউথ ব্রিজে দিব, আসলে সেখানে কোনো রকম কোনো ফর্ম একেবারে বন্ধ করে দিয়েছিল, দ্যাটস ওয়াই আমরা ডেফোডিলে ভর্তি করিয়েছি। তো সেইখান থেকে না একটু যোগাযোগটা কম হয়। আর তাছাড়া ব্যস্ততা তো আছে আমাদের জীবনে, নানা রকম ব্যস্ততা। তো অনেক দিন ধরে প্ল্যান করা হচ্ছিল যে হ্যাঁ দেখা করব। তো মীরা ভাবি প্ল্যান করেছে সেই কোরবানি ঈদের পর থেকে যে ভাবি আমাদেরকে খিচুড়ি রান্না করে খাবে তার নিজ হাতে, তাও আবার কোরবানির মাংস রেখেছে আমাদের জন্য। সো এটা তো গেল একটা ভাবির বাসা, আরেকটা ভাবির বাসা কিন্তু বাকি আছে। সো যারা ব্লগটা দেখছো তারা কন্টিনিউ দেখতেই থাকো, আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। তো নাহিয়ান আমাকে নিয়ে যাই তার বেডরুমে, যে আন্টি আমাদের তো আরেকটা ফিশ আছে, আমাদের গাছ আরও কিছু গাছ আছে আমাদের বেডরুমে। সো সেইগুলো কিউট বাচ্চাটা আমাকে বললো, তার জন্য আমি শেয়ার করলাম। তো এখন যাচ্ছি লিজা ভাবির বাসা থেকে মীরা ভাবির বাসায়। আর লিজা ভাবি মীরা ভাবি দুজনেই 11 নম্বর সেক্টরে থাকে, আর তার কারণে আসলে ভাবিকে নিয়ে যাওয়া, যে আমি একা একা যাব না। তো আমরা গেটের কাছে ঢুকতেই বলছি যে জুতা থাকার কথা 2 জোড়া, বাট আছে কেন 3 জোড়া, তার মানে এখানে আরও 3টা ভাবি উপস্থিত আছে, মানে যার বাসা সে সহ মোট 4 জন, আর আমরা 2 জন। আসলে ভিতরে ঢুকে দেখি যে আরও একটা ভাবি অ্যাড হয়েছে, ওই ভাবির সঙ্গেও আমাদের অনেক পরিচয় ছিল। সো আমরা গল্প করছি, আড্ডা দিচ্ছি, আর রান্না হচ্ছে, রান্নাঘরে স্মেলে ভরে গিয়েছে বাসা। তো আমি ভাবলাম যে ভাবির বাসাটা একটু দেখি। আর এই ভাবি না তোমার হচ্ছে যে মাসে মাসে বলতে পারো অনেক ট্যুর করে, অনেক দেশ বিদেশে উনি ঘুরে বেড়ায়। তো এই ভাবির বাসায় কিছু টয় কারের কালেকশন, এগুলো আমার খুবই ভালো লাগছিল। আর এটা ছিল ভাবির হচ্ছে লিভিং রুম। লিভিং রুম থেকে এই তো ডাইনিং স্পেস, আর হাতে বাম পাশে হচ্ছে যে কিচেন রুম। আর আমরা তো রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। আর এই তো পোলাওয়ের চালের একদম ঝরঝরা খিচুড়ি, বেগুন ভাজা আছে, সাথে সাথে আছে সবজি, তোমার মন মতো যে যেটা খায় সেটা খাবে। আরও অনেক আইটেম আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট সকালে এইরকম আসলে লোভনীয় খাবার। আরও আছে অনেক মজাদার একটা সালাদ আছে, আর খিচুড়ির সঙ্গে তোমার একটা মজাদার সালাদ না হলে কিন্তু একেবারেই জমে না। আর আচার থাকার ফলে তো মনে করো আরও জমে গিয়েছে। আর তাছাড়া মনে করো ভাবিদের সঙ্গে গল্প হবে আর খাওয়া দাওয়া হবে, এর চেয়ে আসলে বড় আনন্দটা কোথায় ছিল বলো। আর এই যে মাংস রান্না করেছে, গরুর মাংস, তার মাঝখানে একটু আলুও আছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের খাবারের পরিবেশন। আর ডেজার্টটা হচ্ছে যে পরে আসবে। আমি না বোরখাটা পরার পরে মানে ফুল যে একটা লুক, এই লুকটা আমি একবারও নেই নাই। তো ভাবির একদম ডাইনিং টেবিলের সাথে একটা মনে করো লম্বা মিরর আছে। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ আমার একটা লুক নিয়ে নিই, যে আমাকে আসলে কেমন দেখাচ্ছে। তবে ভাবিরাও বলেছে যে বাহ বোরখাটার কালারটা অনেক সুন্দর, অনেক সুপার, অ্যান্ড আপনাকে অনেক বেশি ভালো দেখাচ্ছে। আর এই যে দেখেন ভাবিও বানিয়েছে সেই পুডিং। আর হ্যাঁ আরেকটা কথা বলি, আমি এই যে মজাদার অনেক সুন্দর যে পুডিং বানানো শিখেছি, এটা কিন্তু মীরা ভাবির কাছ থেকে। মীরা ভাবি সেই পার্সন যে আমাকে পুডিং বানানো শিখিয়েছে। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে ভাবি আসছিল আমার বাসায়। তো ভাবিকে বলছিলাম যে আসলে পুডিং কি করে বানাই, এটা আমি পারি না, মানে কথায় কথায় আসে না, অনেক কথা আসে। তখন ভাবি বলে কি যে আচ্ছা দাঁড়ান, যেই কথা সেই কাজ, ডিম আছে, দুধ আছে, সব কিছু আছে। আমি বলছি হ্যাঁ সবই তো আছে বাসায়। তো সেই দিন ফার্স্ট টাইম ভাবি আমাকে বানাতে হেল্প করেছিল গুঁড়ো দুধ দিয়ে। তো সেই দিনই জাস্ট আমি একবার দেখেছি বা
আমি সব কিছু করেছিলাম, ভাবি জাস্ট আমাকে প্রসেসিংটা দেখিয়ে দিয়েছে। তো এখন মনে করেন ওই ভাবিকে আমি শুকরিয়া আদায় করি যে হ্যাঁ, ভাবির কাছ থেকে আমি একটা রেসিপি শিখতে পেরেছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষে অনেক গল্প আড্ডা হয়েছিল। এদিকে আজানের স্কুলের ছুটির সময় হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে মন যদিও আসতে চাচ্ছিল না, তারপরেও আসলে আসতে হয়েছে। আর আজানকে নিয়ে তারপরে বাসায় আসছি। আর হ্যাঁ, আমি বাসায় এসে একদম গার্ডেনিং করতে বসে পড়েছি, কেননা মীরা ভাবির বাসা থেকে কিছু গাছ এনেছি। আর এটা কিন্তু চুরির গাছ না, এটা ভাবি দিয়েছে। এই গাছগুলো না অনেক কিউট, এত সুন্দর লাগছিল ভাবির কিছু গাছ। তো আমি ভাবছিলাম যে কোন কোন পটে আমি অ্যাড করব, আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মাটিও আছে। আসলে এই ভরা দুপুরবেলা কেউ গার্ডেনিং করতে বসে না, আমি একটা পাগল। আর তাছাড়া গাছগুলো যখন এনেছি, এগুলো যদি এখন আমি সেট আপ না করি, গাছগুলো তোমার হচ্ছে যে শুকিয়ে যাবে, আর অন্য কাজে বিজি হয়ে গেলে পরে আর লাগাতে পারবো না। দ্যাটস ওয়াই আমি ভেবেছি যে না, আগে আমি গাছ সেট আপ করবো, তারপরে আমার সংসারে অন্য কাজকর্ম। তো তারপরে আমার কাছে যেহেতু তোমার এই যে বললাম পর্যাপ্ত পরিমাণে মাটি আছে এবং পটও আছে, এই পটটা অযথা পড়েছিল। আর ছোট পটটা আমি আড়ং থেকে গাছ এনেছিলাম, গাছ নেই বাট পট আছে। অবশ্যই এই পটের নিচে একটা ফ্রিজের মতোও ছিল, সেটাও ভেঙে গিয়েছে। তো আমি ভাবলাম যে আমি 2টা পটে গাছগুলোকে লাগাবো। বিয়ের আগে বা পরে আমি একসময় অনেক গার্ডেনিং করতাম, বাট এখন অনেকটা কমে গিয়েছে। আসলে মানুষ না এক জায়গায় সীমাবদ্ধ থাকে না, তবে গার্ডেনিংয়ের প্রতি আমার ভালোবাসাটা 1 ইঞ্চিও কমে নাই। সময় এবং আসলে বাচ্চারা বড় হয়েছে, ব্যস্ততার কারণে আমার জাস্ট এটা কমে গিয়েছে, বাট ভালোবাসাটা এখনও আছে। ইনশাল্লাহ এটাকে বড় পরিসরে করার ইচ্ছে আছে যখন আমি আমার ভিলেজ হোমে চলে যাব, কেননা আমার শহর ভালো লাগে না, আমি কিন্তু ভিলেজ লাভার। তো সেক্ষেত্রে আমার একটা প্ল্যান আছে, ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে যদি রাখে, সব কিছু সুন্দর মতো হয়, তাহলে আমার পরিকল্পনাটা আমি যদি ব্লগ করতে থাকি, অবশ্যই তোমাদের সঙ্গে কোনো না কোনো দিন আমি শেয়ার করতে পারবো। তোমরা খেয়াল করে দেখবে যে কিছু শখের জিনিসই কিন্তু তোমাকে অনেক শান্তি দিচ্ছে, প্রশান্তি দিচ্ছে। এগুলো হচ্ছে ভালো লাগার বিষয়। আসলে সবার সব কিছু ভালো লাগবে এটা একেবারেই না, আবার এক একজনের এক একটা কিছু ভালো লাগে। কারো বাসা গুছাতে ভালো লাগে, কারো হচ্ছে ঘুরতে ভালো লাগে, কারো খেতে ভালো লাগে, কারো রান্না করতে ভালো লাগে। আর রান্না হচ্ছে আমাদের গৃহিণীদের পেছনে মনে করো আঠার মতো লেগে থাকে, যেগুলো আসলে আমরা চাইলেও কোনোদিন তার কাছ থেকে দূরে থাকতে পারবো না, এটা একেবারে সম্ভব না। কেননা আমাদের গৃহিণীদের জীবনে রান্না এটা থাকবে, এটা আমাদের করতেই হবে। আর যেহেতু পেট আছে, রান্না করে তো খেতেই হবে। তো এই তো গাছটাকে আসলে আমি এই গাছটা আসলে কি গাছ আমি নাম জানি না, আমি ভাবিকেও বলেছিলাম যে ভাবি এই গাছের নামটা কি বলেন। তো ভাবি বললো ভাবি আমি নিজেও জানি না। তো সবার থেকে ভিন্ন একটু, তো আমি আলাদা পটেই রাখলাম যে ওকে ঠিক আছে। তবে বিসমিল্লা বিসমিল্লা বলে গাছগুলোকে লাগাচ্ছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু গাছ লাগালে হয়, যদিও কিনে আনলে কেন জানি মনে করো বেশি একটা টিকে না। তবে আমার বাসার যে বড় মানি প্ল্যান্টটা একটা পট আছে হোয়াইট কালার, সেটা না অনেক দিন হয়ে গেল আলহামদুলিল্লাহ, সে মনে করো এখনও ভালো আছে, সেফ আছে। আড়ং থেকে গাছ আনলে কেন জানি বাঁচে না। আমি তো আড়ংয়ে গেলে তোমার হচ্ছে যে বলি যে ভাই আপনাদের গাছগুলো এখানে এত সতেজ, বাসায় নিয়ে যাওয়ার পরে 1-1.5 মাস পরে কেন মরে যায়। তো বলে এটা কি, এটা করতে হয়, সেটা করতে হয়, কি কি করতে হয় না করতে হয় আল্লাহ। তো যত যাই হোক না কেন, আসলে গাছ অনেক প্রশান্তির জিনিস। গাছ থাকলে অক্সিজেন তো থাকেই, আমাদের শান্তিও থাকে। আমি একটা অদ্ভুত পার্সন, যার বাসায় মাত্র 2টা গাছ ছিল সেখান থেকেই এই 2টা গাছ নিয়ে আসছি, বাট যার বারান্দায় এত এত গাছ সেখান থেকে আমি কোনো গাছ আনি নাই। কেননা লিজা ভাবি বলেছে যে তুমি একদিন আরামসে আসবে, আরামসে নিবে। কেননা আসলে লিজা ভাবির বাসা থেকে আমাকে মীরা ভাবির বাসায় যেতে হবে, সেখানে আবার স্টে করতে হবে, এর জন্য আমি লিজা ভাবির ওখান থেকে গাছ নিতে পারি নাই। আর হচ্ছে যে
মীরা ভাবির বাসা থেকে তো আমি সোজাসুজি বাসায় এসেছি, এই কারণে তোমার নিয়ে আসছি। তো আমার 2টা পটে গাছ লাগানো কমপ্লিট। তো এইগুলোকে এখন অনেক সুন্দর করে পানি দিব। আর আরেকটার যে ডাল রাখলাম সেটা আমার ডাইনিং টেবিলে একটা গাছ আছে, সেখানে যেয়ে এটা সেট আপ করবো। আসলে একটা জায়গায় 2টা গাছ লাগাচ্ছি, যে কোনো একটা হলেই হলো, অন্তত একটা বেঁচে থাকলেও তো আলহামদুলিল্লাহ। বাচ্চাদের সাথে তোমার সারাদিন এই ব্যস্ততার মধ্যে যখন আমার মেজাজটা অনেক খিটখিটে থাকে, অনেক রাগারাগি থাকে, তখন না এই বারান্দায় আসলে কিন্তু আমি অনেক শান্তি খুঁজে পাই। আর শীতকাল আসলে তো আমি একটা মনে করো বারান্দা পাগল, গাছ পাগল, তখন অনেকটা সময় আমি বারান্দাতেই কাটাই। এখন যেহেতু অনেক গরম, মনে করো এসেও বসলেও শান্তি পাওয়া যায় না, এই কারণে একটু খুবই কম কাটানোর চেষ্টা করি। বাট এখানে এসে দাঁড়ালে না অনেক শান্তি লাগে। প্রত্যেকটা গাছের যদিও আসলে প্রতিদিন যত্ন নিতে পারি না, বা কাজের আপাটা পটগুলো সরিয়ে সেইভাবে মোছে না, একদিন মুছলে মনে করো যেদিন বললা সেই দিন করে, বাট পরের দিন আর করে না। বাট নিজের গাছ তো নিজেকেই যত্ন নিতে হবে। তো গাছগুলোকে আমি উপরে সেট আপ করে দিচ্ছিলাম। নিজের মতো করে যত্ন আসলে অন্য কেউ নিবে না। আর এটা তো আমার ভালোবাসার জায়গা। গাছ তো অনেকজনই পছন্দ করে না, মনে করে যে বাড়তি ঝামেলা, কেন এগুলো রাখতে হবে। তো তারা আসলে ভালোবাসা মায়া দয়া বোঝে না গাছের ওপরে, তারা আর কি বুঝবে। তো এই যে বাকি ডালটা ছিল, এটা আমি এখানে তোমার সেট আপ করে দিচ্ছি। সো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালোবাসা দিও বরাবরের মতো। তোমাদের এক একটা লাইক কিন্তু খুবই ইম্পর্টেন্ট আরেকটা মানুষের কাছে, আরও কয়েকটা মানুষের কাছে পৌঁছানোর জন্য। সো আমাদের এই কষ্টটাকে তোমরাই সার্থক করতে পারো। আমার আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবা, তোমাদের মতামতটা শেয়ার করবা, আর আমাকে সবসময় সাপোর্ট করবা। সো আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ। তোমরা ভালো থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।